উত্তরবঙ্গে আজ মোদি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর আজকে যেমন দুটি জোড়া সভা রয়েছে, দুই দিনাজপুরে জোড়া সভা করবেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আজ তার প্রথম সভাটি রয়েছে এবং তারপর রায়গঞ্জে তার দ্বিতীয় সভাটি রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ময়নাগুড়িতে সেখানে তিনি সভা করলেন জলপাইগুড়ির প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে, সেই ছবিও আপনাদের আমরা দেখিয়েছি। আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী, তারও আজ কোচবিহারে দুটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ 19 তারিখ, দুদিন পরই লোকসভা নির্বাচন শুরু হয়ে যাচ্ছে এবং 19 তারিখ শুক্রবার উত্তরবঙ্গের 3 জেলায় প্রথম পর্বের ভোট এবং তার আগে আগামীকাল বিকেল 5টার মধ্যে প্রচার শেষ হচ্ছে। একেবারে জমজমাট প্রচার আজ উত্তরবঙ্গের এই 3টি জেলাতেই। সন্দীপ সরকার রয়েছে আমাদের প্রতিনিধি বালুরঘাট থেকে। দুই দিনাজপুরে জোড়া সভা, যেরকম আপনাদের বললাম, প্রধানমন্ত্রীর প্রথমেই যে সভা সেটা বালুরঘাটে রয়েছে, বিজেপির রাজ্য সভাপতির সমর্থনে তার সভা রয়েছে। সন্দীপ, একেবারে প্রস্তুতি তো সারা, কারণ 2:30টার মধ্যে চলে আসছেন প্রধানমন্ত্রী। সন্দীপ, শোনা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির কারণে সন্দীপের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। ফের সন্দীপের সঙ্গে আমরা যোগাযোগ করছি। তার আগে জানিয়ে রাখি, একেবারে শেষ মুহূর্তের যে প্রচার এবং তুঙ্গে প্রচার উত্তরবঙ্গে, কারণ উত্তরবঙ্গের এই 3টি জেলায় আগামীকাল বিকেল 5টার মধ্যেই প্রচার শেষ হয়ে যাবে। 19 তারিখ আর দুদিন পরই সেখানে ভোট রয়েছে এবং আজ একেবারে শেষ মুহূর্তের প্রচারে বলা যেতে পারে সরগরম উত্তরবঙ্গ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে প্রধানমন্ত্রী তিনি, অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনিও প্রথম দিন জলপাইগুড়ি, গতকাল আলিপুরদুয়ার এবং আজ তিনি কোচবিহারে জোড়া কর্মসূচি। প্রধানমন্ত্রীর তারও আজ জোড়া কর্মসূচি রয়েছে, জোড়া সভা রয়েছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করে নিয়েছি। বালুরঘাটের যিনি প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি, তার হয়ে প্রচার সেরে গিয়েছেন অমিত শাহ এবং আজ নরেন্দ্র মোদী আসছেন বালুরঘাটের প্রার্থীর হয়ে প্রচার করতে। 2:30 নাগাদ তিনি চলে আসছেন। আর কিছুক্ষণের মধ্যে পড়বেন এবং তার আজকের এই জনসভাকে ঘিরে কিন্তু বিজেপির কর্মী সমর্থক ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তুমি দেখতে পাবে যে এখনো পর্যন্ত সভা শুরু হতে সরকারিভাবে আরো প্রায় ঘন্টা দেড়েক সময় রয়েছে, কিন্তু তার আগে দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছে এবং এই সভাস্থলের সামনের দিকে অংশ কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। বালুরঘাট স্টেশন সংলগ্ন যে রেল ময়দান, সেই রেল ময়দানে বিজেপির কর্মী সমর্থকেরা, মহিলা কর্মী সমর্থকেরা তারা ভিড় জমিয়েছেন এবং যতটুকু অংশে এই প্রখর রোদের তাপ, তারই মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মী সমর্থকেরা তারা এই যে অংশে ছাউনি তৈরি করা হয়েছে, সেই ছাউনির ভেতরে যেরকম রয়েছেন, ছাউনির বাইরের দিকের অংশেও কিন্তু সমান ভিড়, যতটা এখান থেকে নজর করা যাচ্ছে ততটা আমরা দেখতে পাচ্ছি। আজকে সুকান্ত মজুমদারের সমর্থনে এই জনসভা শুরু হবে বিকেল 2:45 নাগাদ। মিনিট 40 এই সভা চলবে এবং তারপর এই জায়গা থেকে প্রধানমন্ত্রী চলে যাবেন রায়গঞ্জে তার আজকে দ্বিতীয় জনসভা রয়েছে। অর্থাৎ একই দিনে পরপর পাশাপাশি দুটি লোকসভা কেন্দ্র, বালুরঘাট এবং রায়গঞ্জ, যে দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি গতবার বিজেপির দখলে গিয়েছিল, সেই দুটি লোকসভা কেন্দ্রে তার নির্বাচনী প্রচার সারতে আসছেন প্রধানমন্ত্রী। এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব রয়েছে 26শে এপ্রিল। একইভাবে রায়গঞ্জেও কিন্তু 26শে এপ্রিল স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা তারা
স্পষ্টভাবে শোনা যাচ্ছে না আর তোমার কথা সন্দীপ, পরে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব। দিনাজপুরে আজ প্রধানমন্ত্রীর সভা রয়েছে, উত্তরবঙ্গ একেবারে সরগরম। যদিও দিনাজপুরে শুক্রবার ভোট নেই, তার পরের দফা অর্থাৎ দ্বিতীয় দফাতে ভোট রয়েছে এই দিনাজপুরে। অন্যদিকে রায়গঞ্জে অর্থাৎ দিনাজপুরেরই রায়গঞ্জে সেখানে দ্বিতীয় সভাটি রয়েছে প্রধানমন্ত্রীর। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সেখান থেকে রয়েছে, সরাসরি চলে যাচ্ছি শিবাশিসের কাছে। শিবাশিস, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যে কবার এসেছেন ভোট প্রচারে, বারবার আমরা দেখেছি যে দুর্নীতি যদি প্রথম ইস্যু হয়ে থাকে, তিনি কিন্তু সন্দেশখালির কথাও বারবার তুলেছেন এবং মহিলাদের ভোটকে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন সে কথাও বারবার তিনি বলেছেন। আজ তার তিনি কি বার্তা দিতে পারেন, কি মনে হয়? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের সেই মাঠে, যে মাঠে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কার্তিক পালের সমর্থনে, রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে সভা করতে আসবেন। এবং আমি আমার ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো একটু গ্রাউন্ডের ছবিটা দেখাতে। বিজেপি কর্মী সমর্থকরা ভোরবেলা থেকে তারা ভিড় করছেন এই রায়গঞ্জের মাঠে, যে মাঠে বিজেপির তথ্য অনুযায়ী ইতিমধ্যেই 5 লক্ষ সমর্থক তারা এসে গিয়েছেন। অনেকে রাস্তায় দাঁড়িয়ে, এবং যে হ্যাঙ্গারের ভেতরে যে ছবি দেখা যাচ্ছে শুধু মাথা আর মাথা, এবং যে ছবি দেখা যাচ্ছে তাতে বিজেপি কর্মী সমর্থকরা রায়গঞ্জে, যেখানে দ্বিতীয় সভা রয়েছে, প্রথম সভা কিন্তু বালুরঘাটে, দ্বিতীয় সভা রায়গঞ্জে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা ভোটের প্রচারে আজ প্রথম কিন্তু বঙ্গে জোড়ার সভা। কারণ এর আগে তিনি প্রতিদিন একটি করে সভা করতেন, এবার কিন্তু আজ এসে তিনি 2টি সভা করছেন, 2 দিনাজপুরে, প্রথমে বালুরঘাটে তারপরে রায়গঞ্জে। এই রায়গঞ্জে 2021-এ বিজেপি বিধায়ক হিসেবে কৃষ্ণ কল্যাণী জয়ী হন, যদিও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কৃষ্ণ কল্যাণী এখন তৃণমূল কংগ্রেস প্রার্থী এই লোকসভা ভোটে। এবং তার বিপরীতে বিজেপি প্রার্থী কার্তিক পাল, যিনি আগে কালিয়াগঞ্জের চেয়ারম্যান ছিলেন এবং কালিয়াগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, সেই কার্তিক পাল এবারে কিন্তু লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হয়েছেন, যিনি সাংসদ হতে চাইছেন। এবং এই যে কর্মী সমর্থকের যে সমর্থন দেখা যাচ্ছে, তারা নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য তারা এসেছেন। এবং বিকেল 4টে নাগাদ, আনুমানিক বিকেল 4টে নাগাদ রায়গঞ্জের এই মাঠে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।